দশম দিন। চলমান আন্দোলনে বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিস সর্বপ্রথম থেকেই এই আন্দোলনের সাথে আছে এবং থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি বাসিসের কেন্দ্রীয় নেতা আমাদের সংগ্রামী নেতা নজরুল ইসলাম রনি স্যারের ডাকে আমরা বিটিএ আন্দোলনের ডাকে একাত্মতা ঘোষণা করে এই প্রেসক্লাবে এসে হাজির হয়েছি। আমাদের একটাই দাবি, জাতীয়করণ। কারণ জাতীয়করণই পারে সরকার এবং বেসরকারি শিক্ষার যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলো নিরসন করতে। এই জাতীয়করণ আন্দোলন একদিন দুদিনের নয়, শিক্ষকদের মনে বাধা বিশেষে বাসা বেঁধেছে বছরের পর বছর, মাসের পর মাস অর্থনৈতিক দুর্দশা থেকে। কারণ শিক্ষকরা 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকার চিকিৎসা ভাতায় এবং 3115 টাকায় উৎসব ভাতায় তাদের দিন যেভাবে যাপন করছে, মানবতার দিন যাপন করছে। সেই থেকে আজ শিক্ষকরা জাতীয়করণ আন্দোলনের ডাকে প্রেস ক্লাবে এসে হাজির হয়েছে। প্রেস ক্লাবে এই 10 দিনের আন্দোলনে প্রথম আমাদের কথা হয়, আমাদের বিটিএর নেতাদের সাথে কথা হয় ডিজির সাথে। ডিজি বলেছেন যে আমাদের দাবি দাওয়াগুলো উনি প্রধানমন্ত্রীকে জানাবেন। আমরা জানি প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব, প্রধানমন্ত্রী শিক্ষার্থী বান্ধব, শিক্ষক বান্ধব। তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার মান উন্নয়নে যা যা করা দরকার তিনি তা করবেন। কিন্তু আমরা জানি আমাদের প্রধানমন্ত্রীকে হয়তো কেউ ভুল বুঝাচ্ছেন, অথবা আমাদের যে শিক্ষকদের যে জীবন ধারণ, সেই জীবন ধারণ সম্পর্কে আমাদের শিক্ষামন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী অবগত নন। যদি অবগত হতেন, কালকে শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে সাধারণ শিক্ষকের চোখ দিয়ে পানি ঝরতো না। কারণ কালকে শিক্ষামন্ত্রী প্রেস ব্রিফিংয়ে 10 দিন ধরে দূর দূরান্ত থেকে আগত আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ একদমই মর্মাহত হয়ে গিয়েছেন। আমাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া তো মানেনি, বরং গ্রীষ্মকালীন ছুটিও বাতিল করেছেন। আমরা স্যালুট জানাই, ঠিক আছে আপনি গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছেন। শিক্ষার মান উন্নয়নে, শিক্ষার্থীর ভালোর জন্য আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা শিক্ষার্থীদের মাঝে ফিরে যেতে চাই। শিক্ষার্থী আমাদের প্রাণ, ক্লাস আমাদের প্রাণ, শিক্ষার্থী আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা। তাদের সাথে সময় কাটাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, রাস্তায় নয়। কিন্তু আমরা দাবি দেওয়া ছাড়া এই রাস্তা ত্যাগ করবো না। কিন্তু আজকে চলমান পরিস্থিতির 10ম দিনে যখন আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতির সংগ্রামী নেতা নজরুল ইসলাম রনি স্যার একাত্মতা পোষণ করে বিটিএর মঞ্চে প্রবেশ করতে যায়, তখনই দেখা যায় এক চরম বিপত্তিকর অবস্থা, যেটা হয়তো অনেক সাংবাদিক ভাই আমার বোনেরা ভিডিও রেকর্ড করেছেন। আমি জানি শিক্ষক আমরা শিক্ষার্থীদের শিখাই একতাই বল। আমরা শিক্ষার্থীদের শিখাই কিভাবে মিলেমিশে কাজ করতে হয়, সফলতা ছিনিয়ে আনতে হয়, কিভাবে বিপদে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। কিন্তু আজ আমরা যে পরিস্থিতি দেখলাম, সেই পরিস্থিতিতে আমরা সাধারণ শিক্ষক মর্মাহত। কারণ সাধারণ শিক্ষক এসেছি দাবি আদায়ে আপনাদের ডাকে, আপনাদের নেতাদের ডাকে। সেই নেতাদের মধ্যে যদি ঐক্য না থাকে, বিজয় কখনোই আসবে না। কারণ কালকে আমরা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বুঝতে পেরেছি ঐক্যই এখন একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল আমাদের দাবি দেওয়া আদায়ে। দূর দূরান্ত থেকে হাজার হাজার টাকা, সময়, পরিবারকে ছেড়ে যে শিক্ষক বৃন্দ প্রেস ক্লাবে হাজির হয়েছেন, দিনের পর দিন, রাতের পর রাত এই প্রেস ক্লাবে কাটাচ্ছেন, সেই শিক্ষকের কথা চিন্তা করে হলো, সেই শিক্ষকের মানসিক অবস্থার কথা চিন্তা করে হলো আপনাদের নেতাদের মধ্যে একতা ফিরিয়ে আনুন। আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, আপনি শিক্ষকদের সাথে বসুন। আপনি তো মানবতার মা, আপনি বঙ্গবন্ধুর কন্যা। আপনি জানেন স্বপ্ন দেখাতে, আপনি জানেন কিভাবে স্বপ্ন পূরণ করতে হয়। আপনি দেখিয়েছেন মেট্রো রেল, আপনি দেখিয়েছেন স্বপ্নের পদ্মা সেতু, আপনি দেখিয়েছেন কিভাবে বড় বড় প্রজেক্ট, কিভাবে বড় বড় প্রকল্প বাহিরের সহযোগিতা ছাড়া, অন্যের সহযোগিতা ছাড়া কিভাবে বাস্তবায়ন করতে হয়। সেখানে জাতীয়করণ তো একটা তুচ্ছ বিষয়। সেই রাষ্ট্রে যেখানে উন্নয়নের রোল মডেল আপনাকে আমরা বলি, মানবতার মা আপনি উন্নয়নের রোল মডেল, সেখানে আপনার শিক্ষক 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাবে? আপনার শিক্ষক 500 টাকা দিয়ে কোন ডাক্তার আপনার শিক্ষকের চিকিৎসা করবে? রোগে শোকে ভোগে শিক্ষক আজ রাস্তায়, শিক্ষকের দেয়ালে পিঠ থেকে গেছে। আপনি হয়তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, একজন শিক্ষকের ঘরে যখন চাল থাকে না, সে লজ্জায় কাউকে বলতে পারে না আমার ঘরে চাল নাই। একজন শিক্ষক যখন কুরবানিতে অংশগ্রহণ করতে পারে না, সে ঋণ করে এনে কুরবানিতে অংশগ্রহণ করে। কারণ সে শিক্ষক, সমাজে তার একটা সম্মান আছে। কারণ আমরা জানি আজকে সমাজ ব্যবস্থার সম্মান নির্ভর করে অর্থের উপরে। অর্থ যার আছে, সম্মান তার আছে। আমি শিক্ষক বলে যে আমার সামাজিক মর্যাদা আপনারা বলেন, কোথায় আমার সামাজিক মর্যাদা? আজকে আমি রিটায়ার্ড করি, সমাজের
বাইরের কোনো মানুষ কোনো অনুষ্ঠানে আমাকে বলবে না। আজ আমি প্রফেশনে আছি, আমাকে যদিও বলে আমার চেয়ার থাকে পিছনে, সামনে থাকে অর্থবিত্তদের চেয়ার, তাহলে আমার সম্মানটা কোথায়? অর্থের মধ্যে নয়। আজকে বলে 2 টাকার মাস্টার, কেন 2 টাকার মাস্টার এসেছে কথাটা প্রচলন হয়ে যাচ্ছে, প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে 2 টাকার মাস্টার, কারণ আপনারা 2 টাকা দিচ্ছেন আমার মাস্টারকে। আপনি কি জানেন বাহিরের দেশগুলো আপনারা তো গবেষণা করেন, আমি আমার শিক্ষামন্ত্রীকে স্যালুট জানাই, তিনি অনেক দক্ষ একজন এবং শিক্ষিত এবং গবেষণাবিদ। আমরা এমন একটা শিক্ষামন্ত্রী প্রত্যাশা করি শিক্ষা সেক্টরে। আপনি এত গবেষণা করেন শিক্ষামন্ত্রী, আপনি কি আমার জীবন ধারণ নিয়ে গবেষণা করেন না? আপনি কারিকুলাম নিয়ে গবেষণা করেন, আপনি শিক্ষা নিয়ে গবেষণা করেন, আপনি শিক্ষার্থী নিয়ে গবেষণা করেন, কিন্তু এই শিক্ষা কারিকুলাম কার দ্বারা বাস্তবায়ন হবে? আমার এই শিক্ষক সমাজ দ্বারা বাস্তবায়ন হবে। সেই শিক্ষক সমাজকে নিয়ে আপনি গবেষণা করেন না। এমন অনেক শিক্ষক আছে দৌড়িয়ে দৌড়িয়ে হাঁপিয়ে হাঁপিয়ে স্কুলে আসে, কোথায় উপকরণের বেলায় নাই, ক্লাসে ঢুকে। আমি কি শিক্ষকের দোষারোপ করবো? কখনই না। আমার শিক্ষক পরিস্থিতির শিকার, আমার শিক্ষক সাইড বিজনেস করে, এখন আমার শিক্ষক কৃষিকাজে লিপ্ত হচ্ছে, আমার শিক্ষক সাইডে দেখবেন ওষুধের দোকান দিয়ে বসেছে। শিক্ষাটাকে তিনি গবেষণার মধ্যে নিচ্ছে না, কারণ তার 12,750 টাকা দিয়ে সংসার চলছে না। আমি এনটিআরসি নিয়োগ, আমার নিয়োগ হয় 100 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে। আমি কিভাবে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাই আপনি জানেন? আমার ক্যালকুলেশন নেন, আমি 12,750 টাকা বেতন পাই, সেইখানে 7,500 টাকা আমি দেই বাড়ি ভাড়া। আমাকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে আমি 7,500 টাকা আমি বাড়ি ভাড়া দিই। আমি খাবো কি? আমার সন্তানকে আমি পড়াশোনা করাবো কি? আমি নিজেই তো স্বপ্ন দেখতে জানি না, আমি অন্যের সন্তানকে কিভাবে স্বপ্ন দেখাবো? মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিক্ষকদের জীবন মান নিয়ে আগে গবেষণা করুন, তাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখান। তারা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ালে তারা স্বপ্ন দেখাবে একটা মেরুদণ্ড জাতি, কারণ জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। আমরা শিক্ষার্থীকে শিখাই, কিন্তু আমাদের নিজেদেরই মেরুদণ্ড নেয়। অনেকে বলেন ঘটনাচক্রে শিক্ষক, সেটা আমরা শুনেছি, বলেছেন শিক্ষকটা স্মার্ট না, সেইটাও আমরা গলতকরণ করেছি। ঘটনাচক্রে শিক্ষক স্মার্ট না, কেন স্মার্ট না? আজ সব কিছুই নির্ভর করে অর্থের উপরে। আমি স্মার্ট হবো কিভাবে? আমার স্মার্ট হওয়ার জন্য যে উপকরণ আজকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবে। আমি করজোড়ে রিকোয়েস্ট করছি আমার শিক্ষামন্ত্রী, আমার মানবতার মা প্রধানমন্ত্রী, আপনি লাল গালিচায় শিক্ষক হাতিয়েছেন, আমরা সবাই প্রত্যক্ষ করেছি। আপনি শিক্ষকদের পায়ে সালাম করে সম্মান করেছেন, আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আপনার শিক্ষক রোগে সুখে ভোগে জীবনযাপন করে, সেটা আপনি কেন প্রত্যক্ষ করছেন না? মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা বলেন শিক্ষকদের বাড়িয়েছি, শিক্ষকদের এটা বাড়িয়েছি, ওইটা বাড়িয়েছে, আমরা মানি। আপনারা আপনাদের 5% ইনক্রিমেন্ট দিয়েছেন, বৈশাখী ভাতা দিয়েছেন, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই বেতনে কি আমরা চলতে পারছি? আমরা কিন্তু চলতে পারছি না, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। শিক্ষক রাস্তায় দাঁড়ায় কতটা দেয়ালে পিঠ থেকে, কারণ যেই সম্মানে তার দারিদ্র্যের কথা সমাজের কাছে বলতে পারে না, সেই শিক্ষক মাইকে আজ জুড়ে জুড়ে সাংবাদিকদের সামনে বলছে আমি 12,700 টাকা বেতন পাই, আমি 3,115 টাকা উচ্চ ভাতা পাই, আমি আমার সন্তানকে ভালো স্কুল পড়াতে পারছি না। কারা তার অভাবের কথা বলে? কেউ কিন্তু বলে না, লুকায় রাখতে চায়। আমরা বলছি কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের আর পিছনে ফেরার সুযোগ নাই। নেতাদের মধ্যে যদি একতা না থাকে, ঐক্য না থাকে, যদি এই আন্দোলন থেমে যায়, আমরা সাধারণ শিক্ষক রাস্তা ত্যাগ করবো না। যদি বলেন শিক্ষার মান, আমরা দেখেছি কালকে ব্রিফিংয়ে আপনি বলেছেন 2 সদস্য বিশিষ্ট কমিটি করবেন, একজন শিক্ষার মান দেখবেন, একজন অর্থনৈতিক বিষয় দেখবেন। ঠিক আছে, আপনার গবেষণা ঠিক আছে, দরকার আছে। এমন অনেক স্কুল আছে শিক্ষক আছে, শিক্ষার্থী নেই, আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি জাতীয়করণ ঘোষণা দেন, সাথে শর্ত জুড়ে দেন, কাঙ্ক্ষিত পরিমাণ শিক্ষার্থী থাকতে হবে। তাহলেই তো ওই যেমন প্রাথমিক অবস্থায় আমরা দেখেছি, প্রাথমিক যখন জাতীয়করণ হয় শিক্ষক আছে, শিক্ষার্থী নাই, বিল্ডিং নাই, ঘর নাই, আপনারা জাতীয়করণ করে দিয়েছেন, কিন্তু জাতীয়করণ ঘোষণা দেন দিয়ে যে স্কুলগুলোতে কাঙ্ক্ষিত রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না সেগুলো পোস্টপোন করে রেখে দেন, তাহলেই তো হয়ে যায়, সমাধান হয়ে যায়। আপনারা গবেষণা করুন, আপনারা কমিটি করেন, করতে করতে শিক্ষকরা রোগে শোকে বুকে নিঃশেষ হয়ে যাক, গবেষণা শেষ হবে, শিক্ষকের জীবনও শেষ হয়ে যাবে। আর যারা রিটায়ার করছে, নেই কোনো পেনশনের ব্যবস্থা, যেই টাকা পাবে অবসর কল্যাণে সন্তানরা দেখবেন ভাগাভাগি করে নিয়ে গেছে, সেই শিক্ষক আমরা গত কয়েক মাস আগে চিত্র দেখেছি, বিভিন্ন শিক্ষক নাকি রাস্তায় করে আছে, উপজেলা ইউনো তাকে ধরে নিয়ে
আপনার হচ্ছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিয়ে আসছে। এগুলো কি শিক্ষকের চিত্র? আমরা দেখেছি গণিতের মাস্টার, উনি প্রধান শিক্ষক ছিলেন, তিনি একটা যাত্রী ছাউনির নিচে নাকি শুয়েছিলেন, সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে গোসল টোসল করে একটা আবাসনে দিয়ে এসেছিলেন। এগুলো কি শিক্ষকদের চিত্র? আমরা এই চিত্র আমরা শিক্ষকদের দেখতে পাই না। আমরা শিক্ষা সচিব, মন্ত্রী সব কিছু আমরা বানাই, একসময় তাদের সামনে গিয়ে আমরা দাঁড়াই দিয়ে হতবত হয়ে যায়, মনে হয় তারা অনেক শিক্ষিত, আমরা কিছুই জানি না। তাদের বেশভূষা, টাই, শুট, ভোটে আমরা একদম সংকুচিত হয়ে যাই, কারণ আমরা সেগুলো ধারণ করতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রী, কারণ আমরা স্মার্ট হতে পারছি না। আমরা জাতীয়করণ চাই, সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দর একটা জাতি গঠন করতে চাই। আমরা আপনার নতুন কারিকুলামকে বাস্তবায়ন করে শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করতে চাই। আপনি উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রত্যেকটা শিক্ষার্থী সেই উন্নয়নের রোল মডেলে অংশগ্রহণ করবে, আপনার সেই সুনাম ধরে রাখবে। ধন্যবাদ।